হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি চলে গিয়েছিলাম, এটা হলো কালবৈশাখী চড়ক মেলা ছিল। তো দেখছি যেতে যেতে রাস্তায় এবারে চড়ক মেলা হচ্ছে, তাই আমিও ঢুকে গেলাম চড়ক দেখার জন্য। তো এখানে গিয়েই দেখছি অগ্নিকুণ্ড সাজানো হচ্ছে। কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, তোমরা একটু পরেই তা আমার এই ভিডিওতে দেখতে পাবে। আজকের ব্লগটা একটু অন্যরকমের হতে চলেছে, যেহেতু আজকে এটা চড়ক মেলাকে উদ্দেশ্য করে। এটা অনেক দিন আগের ভিডিও, আমি না দিতে পারিনি কিছু প্রবলেমের জন্য, তার জন্য খুবই দুঃখিত। তাই এখন তোমাদের সামনে এটা আমি শেয়ার করছি। এটা বৈশাখ মাসের শেষে, বলতে পারো জ্যৈষ্ঠ মাসের ভিডিও, কিন্তু আমি এখন তোমাদের সামনে এটা তুলে ধরছি। তোমরা এই ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করবে, চড়ক গাছটা তো ঘোরানো হবে, তার সাথে সাথে বিভিন্ন অ্যাক্টিভিটি যে এখানে করানো হয়েছে সেগুলো তোমরা সবাই আমার এই ব্লগে দেখতে পাবে। তো চলো দেরি না করে চটপট দেখে নিই আজকে কি হতে চলেছে সব কিছু। আর এদিকে তো দাওর ওপর ঘোড়াটা দেখেই নিলে। তো দেখতেই পাচ্ছ তোমরা, সাধুগুলো সব একসাথে জমায়েত হয়ে দাওটাও নিয়ে যাচ্ছে। এখানে একজন শুয়ে পড়েছে, তার উপর নাকি কী সব করা হবে। তবে শুনতে পেলাম দেখে দাও দিয়ে কাটা হচ্ছে। এই দেখো, তাকে কোপ মারাও হচ্ছে মন্ত্র বলে, তার চোখটা ধরে রাখা হয়েছে, কিন্তু তার নাকি কিছুই হচ্ছে না। এইসব অদ্ভুত কাণ্ডগুলো না এই কালবৈশাখী চড়কে দেখা যাবে। এখানে বিভিন্ন সন্ন্যাসীগুলো থাকে, তারা অনেক কিছু জানে, এই জন্য তাদের অনেক কিছু মানুষের উপর তারা ট্রাই করে, কিন্তু সেই সব মানুষগুলো না আসলে কিছুই হয় না। দেখো, এত বড় বড় মোটা মোটা ধারালা ধাওগুলো ওদের পেটের মধ্যে কোপ মারছে, তার উপর ইট চাপিয়ে দিয়ে যে ভাঙছে, দেখো কিছুই হচ্ছে না। সত্যি বল না, ভগবানের একটা অশেষ কৃপা না থাকলে এরকম কিছু হতে পারে না। তারপরে তো কতক্ষণ এইসবই চললো, আর ওদিকে চড়ক গাছ সাজানো হচ্ছে ঘোরানোর জন্য। তারপরে হঠাৎ করে দেখি কতগুলো কাচের টুকরো এই নিচে ফেলে দিল সন্ন্যাসীগুলো, আর সবাই ওইটার উপরে খালি পায়ে নাচছে। কিন্তু তাদের পায়ে না কোনো রকম রক্তক্ষরণ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিন্তু তারা তাও নেচে যাচ্ছে। এতটাই জাদু ক্ষমতা, সব কিছু করে দেয় না, বলার মতো না। তারপরে এইদিকে দেখো নররাক্ষস ছাড়া হয়েছে। বলা হয় নাকি এই নররাক্ষস ছুটে গেলে মানুষকে খেয়ে ফেলবে, কিন্তু জানি না আদৌ এটা সত্যি হয় না মিথ্যা। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো জানা নেই, কিন্তু কেন জানি আমার মনে হয় যে এইরকম করে, যে এর মধ্যে নররাক্ষস প্রবেশ করানো হয়, আমার তো মনে হয় তার তাল হুঁশ সব কিছুই থাকে। সে হয়তো ইচ্ছে করে মানুষকে ভয় দেখানোর জন্য ওরকম করে যে তার মধ্যে রাক্ষসের বাসা বেঁধেছে। কিন্তু আমার যতদূর মনে হয় আসলে কিছুই হয় না, হয়তো মন্ত্র বলে কিছুটা হয়, কিন্তু যতটা এরা করে ততটা কিন্তু হয় না। একটা রাক্ষসের অনেকটা শক্তি হয়, অনেকটা পরিমাণ শক্তি হয়। তোমরাই বলো, যদি ও রাক্ষসের আত্মা হয়ে যায়, ও কি ওর কাছে এই সাধারণ 10-12টার লোক কি কোনো ব্যাপার বলো? ও তো আরামেই ছুটে চলে যেতে পারে, তাই না? তোমরা যদি কেউ জেনে থাকো এই নররাক্ষসের ব্যাপারটা, অবশ্যই কমেন্টস করে জানিও। অ্যাট লাস্ট এই সব কিছু অ্যাক্টিভিটি হয়ে যাবার পর সবাই টাকা পয়সা তুলছিল দক্ষিণা হিসাবে। আর এই লোকটার তো দেখতেই পাচ্ছ, হাটের মধ্যে বড়শি ঢুকিয়ে দিয়েছে, পিঠের মধ্যে গলার মধ্যে কোপ দিয়ে দিয়েছে। না জানি কি এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না, তবে হয়তো নিশ্চয় ভগবানের কোনো না কোনো মহিমা ঠিকই আছে। তারপরে এদিকে যে সন্ন্যাসী ঘুরবে গাছে, তিনিও চলে এসেছেন। তিনি বলেছেন তিনি নাকি 108 বার ঘুরবে। তো এই ভেবেই সবাই প্রস্তুতি নিচ্ছে, কারণ তাকে 108 বার ঘোরানো হবে। তাই ঘোরানোর আগে গাছটাকে একটু রেডি করে নেওয়া হচ্ছে। তারপর ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো, চড়ক গাছ ঘোরা শুরু করলো।
অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে সবার মতন আমারও অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। সারাদিনের ক্লান্তি শেষে একটু চড়ক ঠাকুরের পুজো ঘোরানো দেখবো বলে গিয়েছিলাম, কিন্তু এত কিছু হচ্ছিল এখানে মানে বলার মতন না। কখন ঘুরবে গাছ, আর আমিও একটু প্রণাম করব ঠাকুরকে, সেটাও আমি করতে পারছিলাম না। অনেকক্ষণ অপেক্ষা করে দাঁড়িয়ে কষ্ট করে পা ব্যথা হয়ে যাবার পর অবশেষে চড়ক গাছ ঘোরানো দেখে সত্যি মনটা খুব ভালো লাগছে যে না, আমি ঠাকুরের কাছে যেতে পারবো, এটা ভেবেই একটা শান্তি লাগছে। অবশেষে চড়ক গাছ ঘোরানো হচ্ছে, এটা ভেবেই ভালো লাগছে। তারপর ফাইনালি গাছ ঘোরানো কমপ্লিট হলো, আর 108 বারই ঘোরানো হয়েছিল। আর এইদিকে চলে আসলো সাধু সন্ন্যাসীগুলো, যেগুলো আগুনের উপর দিয়ে নাকি ওনারা হেঁটে যাবে। ভাবা যায় এত গনগন আগুনের উপর দিয়ে হেঁটে যাবে। দেখো, সন্ন্যাসী প্রথমে চেষ্টাও করে নিল যে হাঁটা যাবে কি যাবে না, তারপরে উনি আস্তে আস্তে সবাইকে এর মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে কী সব মন্ত্র বলে কী সব দিয়েছে, বলছে নাকি মন্ত্র দিয়েছে, কিন্তু যত সম্ভব আমি দেখলাম এটা কোনো কেমিক্যাল জাতীয় কিছু থাকে যেটা আগুনের উপরে দিলে পরে কোনো রকমই পায়ে যন্ত্রণা হয় না। আর ভগবানের নামকে দেখো কীভাবে আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, মানে সত্যি এইসব জিনিস এই কালবৈশাখী চড়ক ছাড়া কিন্তু দেখাই যায় না। তো চলো তোমরাও দেখো আমার সাথে কেমন হয় না হয়, সব কিছু তোমরা দেখতে থাকো। এরপর দেখো সন্ন্যাসী কি যেন একটা করলো, তারপরে সবাই না মানে বিনা ভয়ে আস্তে আস্তে ওই অগ্নিকুণ্ডের উপর দিয়ে হেঁটে যেতে লাগলো। আমি তো ভেবেই পাচ্ছি না মানুষের কি কষ্ট হচ্ছে না, নাকি হয়তো কেমিক্যাল দিয়ে এমনই কিছু একটা করলো। ব্যাপারটা লাস্টে না মজার হয়ে গেল, মানে আগুন নিয়ে খেলার মতন বলতে পারো। এবার সবাই ওই উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ ভয় পাচ্ছে না, বাচ্চা থেকে বড় কেউই বাদ যাচ্ছে না। সবাই বলতে পারো একটা খেলা চলে ভগবানের নাম করে সবাই এই আগুনের উপর দিয়ে হেঁটেই চলেছে। সেটা বলাই যায়, মানে বলার মতন না। তো যাই হোক, ওই সব কিছু তো চলছিল, আর এইদিকেও চলছিল অনেক বড় মেলা, আর প্রচণ্ড পরিমাণে ভিড় জমেছিল। তারপর আমি মেলার ভিতরে ঢুকে গেলাম, যেহেতু ওই অগ্নিকুণ্ডের খেলা দেখানো শেষ হয়ে গিয়েছিলো, তাই আমি মেলাতে ঢুকে গেলাম। মেলায় ঢুকে দেখছি কত রকমের দোকান পাশান বসেছে, আর নানান রকমের জিনিসপত্রও ছিল। প্রথমে ভাবলাম কি খাবো ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু না, ফুচকা খাবো না, কারণ মেলায় আমি ঠাকুর দেখতে গিয়েছি, তো খুব একটা সেইভাবে প্ল্যানিং করে যাওয়া হয়নি। তাই ভাবলাম সে কী খাবো, মানে সাধ্যের মধ্যে যেটুকু হয় ভাবলাম সেইটুকুই খেয়ে চলে আসবো। তা কি খাবো না সেটা তো পরের কথা, তাই না? তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে যে মেলাতে কি কি ছিল না ছিল, কেমন হয় কালবৈশাখী মেলা। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের কাদের কাদের ওখানে কালবৈশাখী মেলা হয়, সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না কিন্তু। আর এইখানে দেখো একটা ফ্যামিলি বসেছে বিরিয়ানি নিয়ে, এরা পুরোটাই নিরামিষভোজী, যেহেতু এরা কৃষ্ণভক্ত, তাই সয়াবিনের বিরিয়ানি করে এখানে বিক্রি করছিল। 70 টাকা করে এই বাটিগুলো ছিল। তো আমি কোনো কিছু খাইনি, যেহেতু আমি ওয়ার্কআউট করে ফিরছিলাম, তাই আমি এসবটা অ্যাভয়েড করলাম। তবে হ্যাঁ, এতটাই পরিমাণ গরম ছিল, যেহেতু এটা জ্যৈষ্ঠ মাস, আম পাকার দিন, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তাই প্রথমে ভাবলাম যে একটু পাপড়ি চাট খাবো, তারপরে না হয় একটু আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাব। এই ভেবেই আমি দোকান খুঁজতে লাগলাম। এতটাই ভিড় ছিল প্রতিটা দোকানে যে বলার মতন না। কোথা থেকে কোথায় যাব সেটাই বুঝতে পারছিলাম না। একটা দোকানে তো আমি চান্সই পাচ্ছিলাম না যে কীভাবে জিনিসগুলো নেব। এই ভাবতে ভাবতে অবশেষে একটা দোকান পেয়েছিলাম, সেখানে পাপড়ি চাট খেয়েছিলাম, আর তারপরে আইসক্রিমও খেয়েছিলাম, আর লাস্টে ঝাল ফুচকাও খেয়ে নিয়েছিলাম। তো চলো সব মেলাটা তোমাদেরকে ভালো করে একটু আরেকবার ঘুরিয়ে দেখাই। তারপরে আমিও ঘুরে ঘুরে নিলাম, তো অনেকটা ক্লান্ত ছিলাম আমি সারাটা দিন। তো যাই হোক, আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে, ততক্ষণের জন্য আমি আইসক্রিম খাই, কী বলো তোমরা?